দালালের মাধ্যমে লিবিয়া থেকে অবৈধ পথে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহতদের বাড়িতে চলছে আহাজারি। এই ট্র্যাজেডিতে নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের ৩ উপজেলার ৮ যুবক। স্বজনদের কাছে তাদের মৃত্যুর নিশ্চিত কোনো তথ্য নেই, ফলে আহাজারি আর চরম উৎকণ্ঠায় দিন কাটছে নিখোঁজ যুবকদের পরিবারের। দীর্ঘ ভূমধ্যসাগর লিবিয়া থেকে নৌকায় চড়ে অবৈধভাবে ৪২ জন যাত্রী যাচ্ছিলেন গ্রিসে। পথে নষ্ট হয়ে যায় নৌকা, শেষ হয়ে যায় খাবার পানি, চারপাশে অথই সাগর, মাথার উপর সূর্য, আর রাত নামলে সব অন্ধকার। খড়কুটোর মতো বিকল হয়ে যাওয়া নৌকায় ভাসছিলেন তারা। অনাহারে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন, নেমে আসে মৃত্যু। মারা যান নৌকায় থাকা অন্তত ১১ জন, যার মধ্যে ছিলেন সুনামগঞ্জের ৮ জন। ১১ দিন সাগরে ভেসে থাকার পর নৌকাটি পৌঁছায় মার্সা মাত্র উপকূলে। সেখানে ৩০ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া একজন জানান, যারা মারা গেছেন তাদের মরদেহ ফেলে দেওয়া হয়েছে সাগরে। স্বজনরা জানান, প্রথমে তারা দালালের মাধ্যমে বিভিন্ন দেশ ঘুরে পৌঁছান লিবিয়ায়। গেল ৩ আগস্ট রাতে লিবিয়ার তাবারুক উপকূল থেকে নৌকায় রওনা হন গ্রিসের উদ্দেশ্যে। যাত্রার আগে শেষ কথা হয় স্বজনদের সঙ্গে, এরপর থেকে সব যোগাযোগ বন্ধ। ৩ তারিখে জাস্ট ফোন দেওয়া হয়েছে যে তার গেম হইব আজকে রাত্রে। এই ৩ তারিখের পর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ নাই। ৩ তারিখ তার মার সাথে যোগাযোগ করছে, আর কোনো যোগাযোগও নাই। খবর জানার পর থেকে কারো বাড়িতে চলছে আহাজারি, কারো পরিবারে চরম উদ্বেগ উৎকণ্ঠা। যুবকরা নিহত হয়েছেন নাকি জীবিত আছেন তার কোনো নিশ্চিত তথ্য নেই স্বজনদের কাছে। অনেকেই আশায় পথ চেয়ে রয়েছেন, জীবিত অবস্থায় নিরে ফিরবে তাদের প্রিয়জন। এই সাগরে যে প্রাণহানি ঘটছে বা নিখোঁজ হয়েছে, এই যারা উদ্ধার হয়েছে মিশরের হসপিটালে আছে, তার বরাদ দিয়ে আমরা শুনলাম যে কিছু মারা গেছে, কিছু নিখোঁজ হয়েছে। এখন খবর পাইছিলাম যে তার অনেক লোকজন মারা গেছিল, বাট সে মারা গেছে কিনা আমরা এখনো জানি না, যোগাযোগ করতে পারতেছি না তার সাথে। এদিকে অকাল মৃত্যুর হাত থেকে রেহাই পেতে যারা অবৈধভাবে অভিবাসনের পথ বেছে নিচ্ছে, তারা ও তাদের পরিবারকে আরও সচেতন হওয়ার আহ্বান উপজেলা নির্বাহী কর্মকর্তার। আর প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরে এই প্রবলেমটি এই অঞ্চলে, এই সিলেট বিভাগে সুনামগঞ্জ কেন্দ্রিক এটি বিদ্যমান রয়েছে বলে আমরা জানি। তো এটির বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আমরা জনসচেতনমূলক বৃদ্ধির বিষয়টি আরো গুরুত্ব দিব। এই সংক্রান্তে এখনো আমরা কোনো অভিযোগ পাইনি এবং তাদের নাম ঠিকানাও পাওয়া যায়নি। নাম ঠিকানা পেলে আমরা যোগাযোগ করে তার পরিবারের সাথে যোগাযোগ করে এটা ঘটনার সত্যতা নিশ্চিত করে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গেল মার্চেও গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে অন্তত ১৮ বাংলাদেশির মৃত্যু হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।